ছোটবেলা থেকে আমি গাছগাছালি বেশি পছন্দ করি আর আমার গাছগাছালির মধ্যে থাকতে বেশি ভালো লাগে, কারণ গাছগাছালির মধ্যে থাকলে কেমন একটা প্রশান্তি খুঁজে পায়। ওই জায়গায় মানে সুন্দরভাবে শ্বাস নেওয়া যায়, ভালো লাগে। আর এই জায়গা হচ্ছে যে এই যে গাছগাছালি গুলা দেখাইতেছি, এগুলো হচ্ছে যে আমূল লাগানো, আমার না। লাগানোর সময়ও পাই না, লাগাইও না, লাগানোর ধৈর্য বা ফল এগুলোর পিছনে পরিচর্যা করা এগুলো আমার কিছুই নেই। তবে মনে মনে সবসময় এটা চিন্তা করে আমার একটা সুন্দর বাগান থাকতো, যে বাগানে A to Z সবকিছু পাওয়া যাইবে, যে অল্প অল্প নিজে নিয়ে যতটুকু যেটা মন চায় সেটা নিয়ে খাইতে পারবো। কিন্তু এটা কল্পনায় থেকে গেল। জায়গা মোটামুটি আছে থাকা সত্ত্বেও এরপরও আমি সময় দিই না। আর যেহেতু এগুলার পিছনে অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে, পরিচর্যা করা লাগে, তো এত কিছুর ধৈর্য আমার নাই। তো আমও যতটুকু লাগাইছে এতটুকুর মধ্যেই আর কি, গাছপালা যতটুকু হয়েছে, শাক হয়েছে, পেঁপে গাছ আছে। তো পেঁপে গাছ কিন্তু অনেকগুলা ছিল। আর আমাদের এইখানে কি ঢাকার মতো আর কি, বৃষ্টি হইলে এক বৃষ্টিতেই মনে করেন যে তলায় যায়, তো সেই তলাইয়ে যাওয়ার ফলে পেঁপে গাছ মারা গেছে। তো যদি আজকে সব পেঁপে গাছগুলা বাইসে থাকতো, তাহলে এসে যে পেঁপে গাছটা যেরকম পেঁপে ধরছে, তাহলে প্রত্যেকটা গাছই কিন্তু এরকম পেঁপে ধরলে তাহলে পেঁপেগুলা কিন্তু আমাকে বাজারে বিক্রি করা লাগতো। এত পেঁপে কিন্তু খাইয়ে কুলানো যাইতো না। তো যাই হোক, এখন যেই কটা পেঁপে আছে পাকলে আর কি নিয়ে নিয়ে খাইতে পারি বা কাঁচা খাওয়া যায়। আসলে গাছগাছালি দিয়ে ছিঁড়া নিজে খাওয়া মানে কতটা ভালো লাগে, যখন যেটা খাইতে মন চায় ওইটা খাইতে পারি, তাও আবার তরতাজা টাটকা জিনিস, বাজার থেকে আনা লাগে না। এই ভিডিওটা মূলত আমি করি নাই, আমার ছোট ভাই করছে। আমি এই ভিডিও যখন ও করছে তখন আমি ঢাকায়, তো আমার ভিডিওটা করে পাঠাই দিল, তো আমি আপনাদের সামনে আবার শো করলাম। ভাবলাম যে এটা স্মৃতি হিসেবে রেখে দিই, যেহেতু এরকম যখন এই গাছগাছালি গুলো থাকবে না তখন আর কি আমি দেখতে পারবো এগুলা। আমার মায় আবার বাসায় আসছিল না, তখন আব্বু আর ছোট ভাই দুজনে মিলে গেছিল শাক তুলতে। শাক দিয়ে মনে হয় কিছু একটা রান্না করবে, এর লেগে শাক তুলতে গেছে। আর তখন আমার ছোট ভাই ভিডিওটা করে, আর ভিডিওটা করে আমার পাঠায় দেয়। তখন আমি ভাবলাম যে ভিডিওটা আমি আবার আপলোড করে দিই। আমি সবসময় মনে মনে বাগান করার কল্পনা জল্পনায় করে গেলাম, কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে পারলাম না। আমার মতো এরকম কল্পনা জল্পনা কারা বিভোর থাকে না, আপনারা একটু কমেন্ট করে যাই। যাই হোক, অনেক বেশি পেশাল ফুটতে লাগছে, আর ফুটবো না। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও অন্যদিন অন্য কোনো ভিডিওতে পেশাল ফুটতে আমো। আল্লাহ হাফেজ।